আমার কাছে চটপটির চাইতে চটপটির এই নিমকিগুলো যে কী পরিমাণ মজা লাগে, জাস্ট ১ চামচ চটপটি তার উপর দিয়ে এই কুড়মুড়ের নিমকি দাঁতের নিচে যখন পড়বে মনে হবে যেন নিজেকে ধন্য করে ফেললাম চটপটি খেয়ে। আর একমাত্র যারা খাবেন তারা এর মজাটা বুঝবেন। এজন্য চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে কীভাবে এই নিমকিটা বানাই। তো আগে থেকে ডাবলিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন সিদ্ধ বসা দিয়ে এইদিকে চলে আসলাম নিমকিটা বানাতে। আর নিমকিটা বানাতেও খুব একটা প্যারা নাই, জাস্ট একটু আটা নিয়েছি, তার মধ্যে নর্মাল পানি আর একটু লবণ দিয়ে এখন মিক্স করে নর্মাল যে রুটিটা আমরা বানাই সেই রুটিটার মতো করে একটা ডো করে নিব। তারপরে আমরা পাতলা পাতলা করে রুটি বানাবো, একদম পাতলা করে রুটি বানাবো। তো আমি 3টা লেচি করে নিয়েছি পাতলা করে রুটি বানানোর জন্য। যদি একটা বানাইতাম অনেক বেশি মোটা হয়তো। তো আমার কিন্তু রুটি বানানো প্রায় শেষ। এখন আমি রাফ কাট দিয়ে নিচ্ছি, মানে আপনার নিমকি শেপ দিতে পারেন, 4 কোনা 5 কোনা যে কোনো ইচ্ছা মতো একটা কাট দিতে পারেন। দিয়ে এগুলাকে আমি তেলে ফ্রাই করে নিব। হালকা আঁচে ফ্রাই করতে হবে, তা নাহলে কিন্তু উপরে কালার চলে আসবে, ভেতরে কিন্তু ক্রিস্পি হবে না। আর এইটা চটপটির সাথে খাওয়ার জন্য অবশ্যই ক্রিস্পি হতে হবে, অনেক মজা লাগবে। আমার হাজব্যান্ড আর আমি তো সবসময় মানে এইটা চটপটি চাইতে এটা বেশি খাই। এমনি বানাতে বানাতে কয়টা শেষ করে ফেলি, তার উপরে চটপটির উপরে মানে বেশি বেশি করে দিয়ে দিয়ে খাই। চটপটি খেতে অনেক বেশি কিন্তু মজা লাগে। অনেকেই কী করে ফুচকাটাকে ওপর দিয়ে ভেঙে দিয়ে দেয়, একদমই মজা লাগে না সত্যি কথা বলতে। আমার কাছে তো মনে হয় যেন নিমকি না হলে তো ফুচকা আসলে ইনকমপ্লিট। যাই হোক, তো আমি আবারও দেখেন বিভিন্ন রকমের ডিজাইনে কাট করে কিন্তু এগুলোকে কেটে তারপরে একদমই হালকা আছে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিলাম। তারপরে আমার এদিকে ডাবলিও সিদ্ধ হয়ে গেছে আর আমি যা যা কিছু দিয়ে ডেকোরেশন করব তো সমস্ত কিছু রেডি। এদিকে আলু এবং ডিমও সিদ্ধ করা শেষ। তারপরে আমি এখন একটা পাত্রে সমস্ত সিদ্ধ ডাবলি ঢেলে নিচ্ছি আর হালকা মানে চাপ দিয়ে দিয়ে কিন্তু আমি আলুগুলা মানে ভেঙে নিচ্ছি, অর্ধ ভাঙা আর কি। বেশি চাপ দিয়ে একদম গলানো আলু একদমই ভালো লাগে না আমার কাছে। তারপরে আমি এখানে চাট মশলা, তারপরে একটু লবণ, বিট লবণ আর ক্রাশ করা মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স যেটা আর কি ওই একই কথা ব্যবহার করতে পারেন। তারপরে একটু লেবুর রস, কাঁচা মরিচ দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। তো আমি আমার হাজব্যান্ডের জন্য রেডি করব, প্লাস গেস্টের জন্য রেডি করব, যাদের জন্য অ্যাকচুয়ালি বানাচ্ছি আজকে এই চটপটিটা। আর আমি আমার হাজব্যান্ডের জন্য আগে দিচ্ছি, কারণ ও এত বেশি মানে চটপটির লাভার, ফুচকা থেকেও বেশি আর কি। তো আমি মোটামুটি টমেটো মানে শসা, তারপর একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তারপরে বেশি বেশি করে ডিম দিয়ে দিচ্ছি। আমি তো অনেক বেশি দিই বাসায় যখন বানাই। আর এই যে আমার স্পেশাল যে নিমকিটা সেটা দিয়ে দিচ্ছি। নিমকি ছাড়া তো চটপটি হবেই না। তারপর একটু বড় বড় করে একটু ডিমও দিয়ে দিলাম ডিজাইন করে আর কি। এখন আমি গেস্টের জন্য সাজাতে চলে যাব, তো তাদেরকে আরও অনেক বেশি করে দিব। আর এটা আমার যেটাতে হবে ডিম আরও অনেক বেশি নিয়েছি। চটপটির সাথে ডিম কম করে দেয় বাইরের মামারা, দোকানদার মামারা আর কি যারা বিক্রি করে। আমি তো বাসায় ভরপুর সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিই। আর আমার হাজব্যান্ড সবসময় বলে মানুষকে খাওয়ালে নাকি ওর বেশি ভালো লাগে। আমারও অনেক বেশি ফিল আসে, নিজে খাওয়ার চাইতে মানুষকে দিলে অনেক বেশি মজা লাগে। তো আমি যে বাসায় থাকি সে বাসায় আন্টি আঙ্কেল সহ তাদের পুরো ফ্যামিলির জন্য আর কি এই চটপটি দিচ্ছিলাম। তো দেখেন কি পরিমাণ আমি এখানে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না।